আমি খুব শিওর মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, বাইরের স্কুলে পড়ে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা তুই সহ্য করতে পারবি না। আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আর আপনারা বলেন ওই আপনারা কেউ আমেরিকা কেউ ফ্রান্স বৈশা বৈশা সব করে ফেলাইছেন, আমরা বসে বসে ঘাস কাটছি ঢাকা শহরে। আমার সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, যদি আমার এই বক্তব্যের বাইরে কেউ কোনো কথা আবার লিখে দেয়, দয়া করে আপনি জবাব দিয়ে সত্যি কথা বলেন মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, 2 নম্বর কাজ করে না, এই কথা মনে রাখবেন। আরেকটা আছে ওই এই আমেরিকার প্রেসিডেন্ট থাকে, আমি খুব আশ্চর্য হয়ে যাই জানেন, আমেরিকা থাইকা এত সুন্দর বাংলা গালি কেমনে শিখলো, এত চোস্ট বাংলা গালি দিতে পারে ভাই। ওর বাপ মা ওরা খুব ভালো শিখাইছে, কিন্তু ওর বাপ মা ওকে গালি দেওয়ার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। এবং ওর বাপ মা গালি দেওয়ার মাস্টার ছিল, আমি খুব শিওর। বাসায় গালি দেওয়া করতো, ওই বাটা ওগুলো শিখছে, বুঝতে পারছেন তো। আমরা তো শিক্ষা বাইরে থেকে বাইরের স্কুলে পড়ে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা তুই সহ্য করতে পারবি না। আপনারা এই বক্তব্যটা ক্লিয়ার করে জাতির সামনে তুলে ধরবেন, বক্তব্যটা ক্লিয়ার করতে হবে। কারণ এটা নিয়ে বিশ্বব্যাপী আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তো যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না, ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে। আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। আমি রাজনীতি করে এমন ঠেকাই ঠিকছি যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না, বললেই ওরা উল্টাপাল্টা কথা বলতে থাকবে। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এইটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই, এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায়। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। আমি আবারও বলি, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছিলাম যে এই সরকার কলমের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসব, তারপরেই আমরা সেটাকে মানবো, এর আগে নয়। আর এটাকে ওই হারামজাদারা বিকৃত করে তারা যারা লিখে দিবেন সেটাই যে আমরা মানবো সেটা না, আমরা এটাকে কারেকশন করব, কারেকশন করে তারপরে আমরা এটাকে আমরা পাবলিশ করবো, আমরা মেনে নেব, কিন্তু তার আগে নয়। ওনারা বললেন যে আব্বাস মানতেই চান না। আর একজন ফ্রান্সে বসে বলতেছেন উনি তো বড় স্বৈরাচার। আরে ভাই, আমি যদি স্বৈরাচারী তোরা দুরাচার। আমি স্বৈরাচারকে তাড়িয়েছি, আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, একবার না